বসুন না, তারপর না হয় পরিচয় জানা যাবে। আমি আবির, ফুল নিয়ে কারবার। আর ইদানিং আরো কিছুদিন জীবনটাকে উপভোগ করব বলে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। জানি, আমি বৃষ্টি। আর কি বলবো ঠিক বুঝতে পারছি না। আসলে হাসপাতালে ঘুরে বেড়াতে আমার ভালো লাগে। অসুস্থ মানুষের মধ্যে যে হাহাকারের নিঃসঙ্গতা আছে, ওই ব্যাপারটা আমি খুব উপভোগ করি। বেশ তো, কিন্তু নিঃসঙ্গতার সংজ্ঞা জানেন? যখন খুব একা থাকে তখন সে তার পুরনো স্মৃতি থেকে সব গল্প এক এক করে বের করে আনে। পাঁজরের টুকরোর মতো নিঃসঙ্গ কঙ্কাল শব্দ করে তার চারপাশে হাঁটে। এই ভৌতিক ব্যাপারটাই মূলত নিঃসঙ্গতা। আমি অবশ্য নিঃসঙ্গ জিনিসটা খুব উপভোগ করি। তবে আজকে আপনার এই অনুপ্রবেশ খারাপ লাগছে না? যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার আজকেই অপারেশন হওয়ার কথা ছিল। ডাক্তার বলল হৃদয়ে গন্ডগোল আছে, অপেক্ষা করতে হবে। আপনার কথায় সত্যিই জাদু আছে। আপনার জন্য শুভকামনা রইল। আপনি দ্রুত সেরে উঠুন। আপনিও ভালো থাকবেন। আপনার পরিচয়টা জানতে পারলে ভালো হতো। জানবেন, দ্রুত খেয়াল রাখুন। কেমন আছে আবির? হঠাৎ এমন সময় হসপিটালে, কিছু জানতে পারলে? গতকাল কাজ করতে করতে অসুস্থ হয়ে গিয়েছিল। পরে তার বন্ধু তুর্য তাকে হাসপাতালে নিয়ে যায়। একটা অপারেশন হওয়ার কথা ছিল, পরশু হবে। পরশু রাতে তো আমার বিয়ে। ওর খুব ইচ্ছে ছিল আমাকে বধূবেশে দেখার। তোমাদের ভাগ্যটা এমন, সিনেমাকেও হার মানায়। দিয়েছিলে কাঠগোলাপ? না, দেইনি। পরশুই না হয় দেব। আমার খুব খারাপ লাগছে। বলো তো আবিরের এ কেমন আবদার? ওর আবদার রাখতে গিয়ে যে সজীবের জীবনটাও নষ্ট করছি। নিজেকে বারবার খুব অপরাধী মনে হচ্ছে। কি করবো বলো তো? জীবনটা তোমাদের, তোমার। তুমি সিদ্ধান্ত নাও। আবিরকে দেখতে যাব, আর তুমি অবশ্যই সার্জারির দিন ফুলগুলো দিয়ে এসো ওকে। আচ্ছা, তুমি যাবে আমার সাথে হসপিটাল? তোমাদের এই সিন আমি সহ্য করতে পারবো না। এতটা কঠিন হৃদয় নিয়ে আমি জন্মাইনি। আজকে প্রি ওয়েডিং ফটোগ্রাফিটা করতে চাচ্ছি। আজকেই? কিন্তু আজকের ওয়েদারটা দেখেছেন? ইটস রিয়েলি নাইস। এই ওয়েদারটা কি মিস করা ঠিক হবে? তাহলে বিকেলে করা যায়। কিন্তু বিকেলে তো সান থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। আপনি ড্রয়িং রুমে বসুন। শুনুন, আপনি রেডি না হলেও কিন্তু চলবে। আপনাকে ভীষণ সুন্দর লাগছে। কাউকে পেতে ইচ্ছে করলে কচুরিপানা ফুলের মতো ভেসে যেতে হয় তার নুপুর ভেজানো পুকুরে। কাউকে আপন লাগলে শিমুল তুলোর মতো তার সব বলা কথা জমিয়ে টমিয়ে ঘুমের বালিশ বানাতে হয়। আমি আসলে আপনাকে ভালোবাসতে পারবো না। হয়তো আবিরের স্মৃতিগুলো নিয়ে আজন্ম বেঁচে থাকবো। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। কটা দিন আবির বেঁচে থাকবে, ওর স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমি শুধু ওর হয়েই বেঁচে থাকতে চাই। ওকে নিয়ে আমার স্মৃতির জীবন হোক, ওর সাথেই মরণ বাসর হোক।
ফাঁকি দিয়ে চলে যাবে আর তুমি চলে গিয়ে জিতে যাবে, তাই না? না, তা হবে না। আমি খুব বোকা আছি। আমাকে হারিয়ে নিজে জেতার জন্য সব আয়োজন করছো, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে আর সে সুযোগ দিচ্ছি না। ট্রিনো, হসপিটালের কেবিন থেকে ভেসে আসা আর্তচিৎকারে যতটুকু মৃত্যুর গন্ধ থাকে, আমি তার চেয়ে ঢের বেশি তোমাকে চেয়েছি। বিয়েতে বিদায়ের পর অপ্রস্তুত কোণে যেভাবে নিজের ফেলে আসা বাড়ির দিকে তাকিয়ে থাকার সময় পায়, আমি তো তোমাকে ততটুকু পাইনি আবির। ছোট্ট এই জীবনে যাই আসুক, তোমাকে হারাতে চাই না। সারা জীবনের জন্য কারো কাছে থেকে যাওয়া যায় না ট্রিনো। জীবনের গতির ব্যর্থতা এখানেই। ছোট্ট এই জীবনে আর যাই হোক, তোমাকে হারাতে চাই না। তুমি শুধু আমার হয়ে থেকো সারা জীবন, আমি তোমার হয়েই থাকবো। ও জীবন রে জীবন, ছাড়িয়া না যাস মোরে।